গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কিরকম প্রার্থনার অনুরোধ আছে? আঙ্কেল, 14 জন প্রার্থনার অনুরোধ জানাইছে। 14 জন। আচ্ছা, আমরা আজকে আগে যারা প্রার্থনার অনুরোধ, নতুন আছে কেউ এর মধ্যে? 2 জন নতুন আছেন। আচ্ছা, যারা নতুন আছেন তাদের জন্য আগেই করব। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি, প্রভু যিশুর রক্ত আরোপ করলে আপনি যদি মুখ দিয়ে বলেন তাহলে কি হতে পারে? প্রভু যিশুর রক্ত, কারণ এই যে গত কয়েকদিনে আমি শুনেছি অনেকেই বলেছেন যে তাদের এরকম অসুবিধা হচ্ছে, ইত্যাদি হচ্ছে, কি কি হচ্ছে। ওই গতকালকে মেনু সাহা বলছে ওইটা হচ্ছে, এইটা হচ্ছে। কিছু কেন এই সমস্ত হয়, অনেকে বলছে অনেকে কিরকম দেখছে, কিরকম হচ্ছে, ইত্যাদি। বা অনেক সময় বিপদ আপদ মনে হচ্ছে কারো জীবনে আসবে, রোগ পীড়া ব্যাধি আসবে বা অশান্তি আসবে, ইত্যাদি অনেক কিছু মনে হচ্ছে। এটা শুধু আপনি একা না, এরকম অনেকেরই মনে হয়। এটার প্রথম কথা হচ্ছে যে এখন সেখানে আমাদের প্রভু যিশুর রক্ত আমরা যদি মুখ দিয়ে বলি তাহলে কি হতে পারে? প্রথম জিনিস বুঝতে হবে যে আমাদের জন্য দুইটা জগৎ আছে। একটা জগৎ হচ্ছে we are discussing about the power of speaking of the blood of Jesus. Maybe some of you, আমি যেটা বাংলায় বলেছি সেটা এখন ইংরেজিতে ট্রান্সলেশন করছি। Maybe some of you are facing some kind of difficulties. Some of you are having problems in the life. But when we speak the blood of Jesus, when we plead the precious blood of Jesus over us, things changes. Things changes. Before that, we have to understand that there are two worlds. দুইটা জগৎ আছে। একটা জগৎ হচ্ছে আপনি জগতের সমস্ত জ্ঞান, সমস্ত চিন্তা ধারা অনুসারে আপনি চলছেন। There is জগতের চিন্তাধারা অনুসারে। That is, we are, some people, are led by the worldly knowledge. সেটা হতে পারে বিভিন্নভাবে, যে উই আর ওয়ার্কিং ফর গড। ও, আমি ঈশ্বরের জন্য এইটা করতে যাব। আই উইল ডু দ্য ওয়ার্ক অফ গড, আমি ঈশ্বরের জন্য কাজ করব। দ্যাট ইজ ইউর ওয়ার্ল্ডলি নলেজ। দ্যার ইজ আর একটা নলেজ আছে, স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর একটা পৃথিবী আছে যেটা আত্মিক পৃথিবী। সেই আত্মিক পৃথিবী হচ্ছে আসল সত্য। কিন্তু এই আত্মিক পৃথিবীতে মানুষ ঢুকতে পারে না তাদের জগতের জ্ঞান দিয়ে। জগতের জ্ঞান দিয়ে ঢুকতে পারে না। আত্মিক পৃথিবীতে ঢুকতে গেলে আপনাকে আত্মিকভাবে বিচার করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ইনটু দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আপনাকে স্পিরিচুয়ালি চিন্তা করতে হবে, আত্মিকভাবে। দ্যাট মিনস গড ইজ অনলি ইয়োর সোর্স। আর কোনো সোর্স নাই আপনার জীবনের, শুধু একটাই সোর্স, সেটা হচ্ছেন স্বয়ং ঈশ্বর। প্রথম করিন্থীয় 2 অধ্যায় আমি পড়ছি ইংলিশ বাইবেলে, নিউ কিং জেমস। আপনারা বাংলার দেখে নেন, আপনারা যারা বাংলা আছেন তারা করবেন, বাংলার করবেন। সেটা হচ্ছে, বাট দ্য ন্যাচারাল ম্যান ডাজ নট রিসিভ দ্য থিংস অফ দ্য স্পিরিট অফ গড। ন্যাচারাল ম্যান, জগতে যেটা জগতের জ্ঞানে করা হয় সেইটা আত্মিক জ্ঞানের, আত্মিক পৃথিবীতে যে কি ঘটে যাচ্ছে তা গ্রহণ করতে পারে না, বিশ্বাস করে না। যার জন্য তারা কি বলে,
শুধুমাত্র দ্যাট ইজ বিকজ হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দে ক্যানট আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হোয়াট ইজ হ্যাপনিং, কি হচ্ছে, দে আর অলওয়েজ কমপ্লেনিং। যেমন এই যে এখন একজন বলছে যে বরিশাল থেকে এসছে, হি কেম ফ্রম ব্যারিসাল অ্যান্ড হি হ্যাজ এ পেইন ইন দ্য ওয়েস্ট, অলওয়েজ কমপ্লেনিং। It's all right, but they don't understand. But by speaking the blood, by pleading the blood, you can be redeemed. You are already redeemed. কেন? এই যে এখানে বলছে যে they cannot understand that, but the natural man does not receive the things of the Spirit of God, for they are foolishness to him, nor can he know them because they are spiritually discerned. এটা আত্মিকভাবে আপনাকে বিচার করতে হবে। আত্মিকভাবে বিচারটা কি? রেভেলেশন, প্রকাশিত বাক্য খুব ভালো করে শুনবেন যারা সুস্থ হতে চান, যারা নতুন এসছেন। প্রথম কথা হচ্ছে যে যারা নতুন এসছেন অনেকেই প্রার্থনা নিয়ে চলে যান, যার জন্য আবার অসুস্থ হবেন, সেই অবস্থা খারাপ হয়। কারণ আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে। ইয়োর ফেইথ উইল রাইজ ইউ আপ, আপনার বিশ্বাস। সো ইউ হ্যাভ টু কাম এভরি ডে, আপনাকে এখানে প্রতিদিন আসতে হবে আপনার স্বার্থে, ফর ইয়োর সেক, নট ফর মাই সেক। আপনি ওয়েন ইউ কাম টু মি, আই ডোন্ট টেক এনি মানি ফ্রম ইউ, উই ডোন্ট টেক এনি মানি ফ্রম ইউ। সুতরাং ফর ইয়োর সেক, যারা নতুন আছেন, আপনারা যদি সুস্থ সবল থাকতে চান, আপনারা যদি ভালো থাকতে চান, আপনারা যদি ঈশ্বরের সঙ্গে থাকতে চান, ঈশ্বরকে গৌরবান্বিত করতে চান, আপনাকে এখানে প্রতিদিন আসতে হবে। এটা আপনার স্বার্থ, আমার স্বার্থ না। আপনি আজকে এসে প্রার্থনা নিয়ে চলে গেলেন, ইউ জাস্ট টুক দ্য প্রেয়ার অ্যান্ড ইউ আর হিলড, অ্যান্ড নেক্সট ডে ইউ আর নট কামিং, এরকম অনেক লোক করেছে। রেজাল্টিং হবে কি? এ টাইম উইল কাম, বিকজ দ্যাট ইজ, আজকের সুস্থতাই আপনার সুস্থতা না। আপনি আজকে সুস্থ হলেন, দ্যাটস ভেরি গুড, কিন্তু হাউ ডু ইউ নো যে আপনি আবার আগামীকাল বা 1 মাস পরে আপনার মারাত্মক কিছু হবে না? হাউ ডু ইউ নো? আপনি জানেন না। সেই জন্যে ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ ওয়াই, যে আপনি যদি ঈশ্বরের সঙ্গে থাকেন, ইফ ইউ আর উইথ গড, দেন গড উইল গিভ ইউ প্রোটেকশন। যদি আপনি ঈশ্বরের সঙ্গে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে সর্বদা রক্ষা করবেন। এবং এই আত্মিক জ্ঞান একটা, যে আত্মিক জ্ঞানে রেভেলেশন 13:8, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। প্রভু যিশু, আমরা জানি যে 2200 বছর আগে বা 2000 বছর আগে, কেউ কেউ বলে যে মারা গেছেন, প্রভু যিশু ক্রুশে মরেছেন 2000 years ago. The Jesus Christ died 2000. But actually, Jesus died before the foundation of the world. জগৎ সৃষ্টির পূর্বে। And that was spiritually, আত্মিকভাবে মারা গেছেন। Then that has been revealed into the sense knowledge. জগতের জ্ঞানে আপনার আমার, ফর ইয়োর অ্যান্ড বেনিফিট, ফর দ্য বেনিফিট অফ দ্য চার্চ, চার্চের বেনিফিটের জন্য এইটা আপনাকে আমাকে তিনি দেখালেন যে তিনি জগতে ক্রুশে মারা গেছেন। তাই যদি হয়, প্রভু যিশু যদি, ইফ জিসাস ডায়েড বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আমাদের যত রকমের অসুস্থতা, রোগ পীড়া ব্যাধি, বিপদ আপদ, all kind of problems in our life, the sickness and all kind of problems in our life are settled হয়ে গেছে before the foundation of the world. চিন্তা করতে পারেন? Can you think of, before the foundation of world, আপনি কোথায় যাবেন? Where you will go? আপনার কি নাম হবে, আমাদের কি নাম হবে? যখন আমরা জন্মগ্রহণ করি নাই, তখন then our name has been fixed. Isaiah 43, I call you by name. যিশাইয় 43 অধ্যায়, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। তাহলে ঈশ্বর ডেকেছেন কখন? বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। আপনাকে আমাকে এফেসীয় 1 অধ্যায়, এই তোমরা বাইবেল ভার্সগুলো দিয়ে দিও। এফেসীয় 1 অধ্যায় বলছেন, আপনাকে আমাকে তিনি জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছেন।
God has chosen us before the foundation of the world in Ephesians 1. তাহলে আপনার আমার সমস্ত ডেস্টিনি, আপনি কেন অসুস্থ হবেন না, কেন আপনার কোনো অসুস্থ হওয়ার সময় নাই, কারণ আপনি সেন্স নলেজ দিয়ে চলেন না। আর যদি অসুস্থতা শয়তান আনেও, সেটা কচু পাতার উপরে কেউ জল দেখেছেন? শীতের দিনে কচু পাতার উপরে জল? Did you see the dew on a leaf in the winter somewhere? দেখেছি আঙ্কেল। হ্যাঁ, আচ্ছা, ওই জলটা কতক্ষণ থাকে? একটু সময় থাকে, ফর এ ওয়াইল। তো আপনার অসুস্থতা বা আপনার কোনো বিপদ যদি শয়তান আনে, তাহলে ইট উইল বি only for a while. কেন? Isaiah 54 verse 17 probably, যে কোনো অস্ত্র, anything, any weapon formed against you will not be successful. আমি আমার মতন করে বলছি, যিশাইয় 54:17 যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হবে না। দেখলেন? কেন? বিকজ ইউ আর চোজেন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। আপনাকে মনোনীত করেছেন তিনি জগৎ সৃষ্টির পূর্বে। কেন মনোনীত করেছেন? যেহেতু যিশু জগৎ সৃষ্টির পূর্বে ক্রুশে মারা গেছেন, সেই স্বর্গের বসেই সেখানে মারা গেছেন। যখন মারা গেলেন, তখন তার ক্ষত দ্বারা, তার রক্ত দ্বারা আপনি আমি যেই অ্যাপ্লাই করলাম, আপনি যেমন মেডিসিন অ্যাপ্লাই করেন, মেডিসিন খান বা অথবা গায়ে লাগান, যদি ক্রিম হয়, ইফ ইট ইজ ক্রিম দেন ইউ রাব ইট অফ। এই রাব ইট অফ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, দ্যাটস এ গুড ওয়ার্ড, রাব ইট অফ। আপনি যখন লাগিয়ে দিলেন, তখনই এটা আপনার জন্যই হয়ে যাচ্ছে। অ্যান্ড জিসাস ক্রাইস্ট, ক্রাইস্ট ইজ নট দ্য লাস্ট নেম অফ জিসাস। যিশুর লাস্ট নেম যিশু খ্রিস্ট না, যিশু খ্রিস্ট, ক্রাইস্ট মানে হচ্ছে ওল্ড টেস্টামেন্টে হিব্রু ভাষায় মেসিয়া, আর ক্রাইস্ট হচ্ছে আপনার গ্রিকে ক্রাইস্ট, ইংলিশে অ্যানয়েন্টিং। এবং এই অ্যানয়েন্টিং মানে হচ্ছে টু রাব অন, টু স্মিয়ার, টু পোর অন, মানে ঢেলে দেওয়া, লাগিয়ে দেওয়া, আর আপনি লাগিয়ে দেওয়া। যেই লাগিয়ে দিলেন যিশু খ্রিস্টের নামে, ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট অফ নাজারেথ, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আমার উপরে আমি রক্ত লাগাইয়া দিলাম, ইমিডিয়েটলি সাটান টেকস অফ, সাটান ইজ গন। কেন? এই রক্তের ব্লেসিং ইজ এ ট্রিমেন্ডাস ব্লেসিং। রেভেলেশন 12:11, প্রকাশিত বাক্য 12:11 12:11 ভালো করে লিখে দেবেন। And they overcame him by the blood of the Lamb and by the word of their testimony, and they did not love their lives to the death. Overcame, তারা বিজয়ী হলো। কিভাবে বিজয়ী হলো? বাই দ্য ব্লাড অফ দ্য ল্যাম্ব। আমরা বিজয়ী হলাম মেষশাবকের রক্ত প্রযুক্ত, মেষশাবকের রক্ত। তাহলে মেষশাবকের রক্ত প্রযুক্ত এইটা, যে বিজয়ী যদি হতে হয়, খ্রিস্টিয়ান যদি বসে থাকে, তাইলে তার বিজয় থাকবে না। এখানে আপনাকে এই যে ভিক্টরি আত্মিকভাবে নেওয়া হয়েছে, প্রভু যিশু যে আত্মিকভাবে, জিসাস ক্রাইস্ট ব্রট দিস ভিক্টরি স্পিরিচুয়ালি, এই ভিক্টরি উই নিড টু ডিক্লেয়ার। আপনাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে। ওভারকেম মানে হচ্ছে ইট টুক এ প্রসেস অফ টাইম। ওভারকেম, ইট ডিনোটস দ্যাট ইট টুক এ প্রসেস অফ টাইম। আমরা ওইটা বাংলা বাইবেলে পড়ে যাই, রক্ত প্রযুক্ত বিজয়ী হলো, কিন্তু আমরা বুঝি না যে কিভাবে বিজয়ী হলো। ওভারকেম এর মানেটা কি?
বাইবেল পড়তে গেলে, if you want to read the Bible, you got to understand every single word. How you will understand? By the Holy Spirit, that anointing. প্রতিটা শব্দ আপনাকে বুঝতে হবে। ওভারকেম, এই ওভারকেম যে জিনিসটা, ইট টেকস এ প্রসেস অফ টাইম ফর দ্য খ্রিস্টিয়ান লাইফ। আপনি আজকে অসুস্থ আছেন, আপনি যদি এইটা স্পিরিচুয়ালি, গড ইজ এ স্পিরিট, যোহন 4:25, ঈশ্বর আত্মা, জন 4:25, গড ইজ এ স্পিরিট, অ্যান্ড গড সেই স্পিরিট, আপনিও স্পিরিট, ইউ আর অলসো এ স্পিরিট বিং। এই স্পিরিট থেকে স্পিরিটে প্রথমে আপনার হিলিং, আশীর্বাদ, ব্লেসিংস চলে আসে। হিলিং, ব্লেসিংস চলে আসে। আর এই ব্লেসিংস ইজ নেভার রিভার্সেবল। এই আশীর্বাদ কোনো দিন আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। ইউ ডু নট নিড এ টেপ রেকর্ডার, ইউ ডু নট নিড এ মানে কারো সাক্ষী, কোনো কিছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। কিন্তু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেনই করবেন। এই আশীর্বাদ কখনো ফেরত নেওয়া যায় না। আপনি দ্য মিনিট আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে 10 সেকেন্ডের আমরা প্রার্থনা বলি, গ্রহণ করলেন, দ্য মিনিট ইউ অ্যাকসেপ্ট জিসাস অ্যাজ লর্ড অ্যান্ড সেভিয়ার, উই কল ইট 10 seconds prayer according to Romans 10:9 and 10, immediately you are under the blessings. সঙ্গে সঙ্গে অ্যানয়েন্টিং, জিসাস ক্রাইস্ট আমাদেরকে যিশুর আশীর্বাদে আশীর্বাদ করলেন। দেখেন, লেটস সি, বেশ কিছু বাইবেল দিচ্ছি ভার্স। আমরা আদি পুস্তক 26, জেনেসিস 26 ভার্স 24। সেই রাত্রিতে সদাপ্রভু তাহাকে দর্শন দিয়া কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কারণ আমি আপন দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী আমি তোমাকে আশীর্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি করিব। আর ইসহাক সে স্থানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া সদাপ্রভু নামে ডাকিলেন, আর সেই স্থানে তিনি তাম্বু স্থাপন করিলেন ও তাহার দাসগণ তথায় এককুপ হইল। ব্লেসিংস ইজ পাসেবল। আপনার উপরে যে আশীর্বাদটা আসবে, সেই আশীর্বাদ আপনি আপনার ভবিষ্যৎ বংশধরদের উপরে পাস অন করতে পারবেন। এবং আপনি দেখেন আশীর্বাদ যে ব্লেসিংস আর যে রিভার্সেবল না। এখন আব্রাহাম ব্লেসড হিজ সান আইজাক, আইজাক ইজ নাও ব্লেসিং হিজ সান জেকব। কেন? দ্য বার্থরাইট অনুসারে এসৌকে এখন ইসহাক যাকবকে আশীর্বাদ করছেন। আশীর্বাদ যেটা করছেন, সেই আশীর্বাদ কি আশীর্বাদ? আপনার জন্য কি আশীর্বাদ? আমাদের জন্য কি আশীর্বাদ? একই আশীর্বাদ। কেন? কারণ আপনি আমি গালাতীয় 3:29 অনুসারে যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছি। আপনি আমি অব্রাহামের বংশধর। যারা নতুন হয়তো আমার এই কথা বুঝবেন না, যারা বাইবেল পড়েন না তারা বুঝবেন না, তাদের কাছে অতটা ভালো লাগবে না, কিন্তু আপনাকে থাকতে হবে যদি আপনি সুস্থ হতে চান। আমি হয়তো কখন প্রার্থনা করব, হয়তো প্রভুর ভোজের পরেও প্রার্থনা করতে পারবো। অনেকে বুঝবেন না, কারণ যারা বাইবেল পড়েন না, যারা যিশুকে জানেন না। আমি আপনাদের সব সময় বলি, আপনি মনে করেন আপনি বরিশালে আছেন, যে বরিশাল থেকে যে বললেন, এখন ঢাকায় আসবেন। এখন আপনি যদি কাউকে না চেনেন, তাহলে কি হবে? আপনি হোটেলে গিয়ে উঠবেন। একইভাবে আপনি যদি যিশুকে না চেনেন, আপনি যিশুকে চিনতে গেলে বাইবেল পড়তে হবে এবং প্রতিদিন এখানে আসতে হবে। যদি না চেনেন, তাহলে আপনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন? যিশুর ঘর স্বর্গ।
কেমন করে তার বাড়িতে থাকবেন? তার বাড়িতে থাকতে গেলে আপনাকে যিশুর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। If you go from one place to another, and if you do not have a good friend, you cannot stay with him. You have to stay in the hotel. So same way, if you do not have a very good connection with Jesus, and that Jesus is the connection is the Bible, then where you will stay? How you will stay in Jesus, in the heaven? Good connection লাগবে। তাহলে দেখেন যে এখানে that Abraham passed on the blessing to Isaac. আব্রাহাম ইসহাককে ব্লেসিং পাস অন করলো। ইসহাক এখন দেয়ার কথা এসৌকে, কিন্তু এসৌ নেগলেক্টেড ইট। এসৌ older brother, he is supposed to get the blessing. বড় ভাই এসৌ, তার আশীর্বাদের তাকে দরকার হতো, কিন্তু এসৌ আপনারা পড়ে দেখেন আদি পুস্তকের এখানে যে এখানে দেখবেন যে সে তার কাছে এসোর বড় ভাইয়ের কাছে ডালের বিনিময়, মানে ক্ষুধা লেগছে, তার আশীর্বাদটা বিক্রি করে দিল। ফলে ছোট ভাই জাকব, দ্য ইয়াঙ্গার ব্রাদার জাকব, হি গট দ্য ব্লেসিং অ্যাট দ্য ডাইরেকশন অফ হিজ মাদার। তার মার বুদ্ধি অনুসারে, আমি সংক্ষেপ করে গল্প করে বলে যাচ্ছি কারণ অন্য কথা বলতে হবে। তখন সে আশীর্বাদ পাল। এখন ইসহাক কি কি আশীর্বাদ করতেছেন? আইজাক, হোয়াট আইজাক ইজ ব্লেসিং, দ্যাট ব্লেসিং ইজ অন ইউ অ্যান্ড অন মি। একই আশীর্বাদ আপনার উপরে, আমার উপরে আজকে। The minute we accept Jesus Christ as the living Son of God and the Son of God of the living God, and as we say, Jesus Christ is my Lord and Savior, immediately these blessings kicks off. এই ব্লেসিং সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য এসে যাচ্ছে। কি আশীর্বাদ দেখেন, আদি পুস্তক তার 27 অধ্যায় 27 পদ থেকে পড়ো, 27 পদ থেকে 29 পদ পর্যন্ত পড়ো। পাঠ করছি আদি পুস্তক 27 অধ্যায় 27 পদ থেকে। তখন তিনি নিকটে গিয়া চুম্বন করিলেন, আর ইসহাক তাহার বস্ত্রের গন্ধ লইয়া তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, দেখো আমার পুত্রের সুগন্ধ, সদাপ্রভুর আশীর্বাদ যুক্ত ক্ষেত্রের সুগন্ধের ন্যায়। ঈশ্বর আকাশের শিশির হইতে ও ভূমির সরসতা হইতে তোমাকে দিউন। প্রচুর শস্য ও দ্রাক্ষারস তোমাকে দিউন। লোকবৃন্দ তোমার দাস হোক, জাতিগণ তোমার কাছে প্রণিপাত করুক। তুমি আপন জ্ঞাতিদের কর্তা হও, তোমার মাতৃপুত্রেরা তোমার কাছে প্রণিপাত করুক। যে কেহ তোমাকে অভিশাপ দেয় সে অভিশপ্ত হোক, যে কেউ তোমাকে আশীর্বাদ করে সে আশীর্বাদ যুক্ত হোক। আমেন। দেখলেন Genesis 27 from verse 27 to 29। তাহলে blessings came। কি কি blessings? What are the blessings? Let us break down. আপনি আকাশের শিশির, the dew, can anybody count the dew? How many dews? কেউ একজন শিশির কাউন্ট করতে পারেন? একজন বলবেন, সব সময় আমাকে একজন উত্তর দেবেন, সরল বা সজল হলেও উত্তর দেবে একজন। কেউ কাউন্ট না। করতে পারে না? হুম। তাহলে এই রকম আশীর্বাদ, দ্য ব্লেসিংস এই রকম ভাবে আপনার উপরে আমার উপরে আসবে। কি কি আশীর্বাদ? আপনার ভূমির সরসতা, আপনার ব্যাংক ব্যালেন্স উইল বি ফুল, ইয়োর ব্যাংক ব্যালেন্স উইল বি ফুল। Christians never remain poor. I don't believe in it. আপনি যতই বলেন না কেন, Christians can never remain poor. যদি সে তার, if they know that the value of the blessings,
এই ব্লেসিংস কি করতে হবে? অলওয়েজ স্পিক করতে হবে বাই দ্য ব্লাড। তাহলে এই যে ব্লেসিংস, প্রচুর শস্য দ্রাক্ষারস, সকলে তোমার কাছে, ইউ উইল বিকাম দ্য হেড অ্যান্ড নট দ্য টেইল। আপনি হেড হবেন, নট দ্য টেইল। এবং কেউ যদি আপনাকে অভিশাপ দিতে চেষ্টা করে, সে অভিশপ্ত হবে। ইফ এনিবডি ওয়ান্টস টু কার্স ইউ, দ্যাট কার্স উইল নট ওয়ার্ক ফর ইউ। উই উইল সি দ্যাট কার্স উইল নট ওয়ার্ক ফর ইউ। হাউ দ্যাট কার্স উইল নট ওয়ার্ক ফর ইউ? উই অল নো দ্য স্টোরি অফ জোসেফ। জোসেফ স এ ড্রিম। আমরা সকলে জোসেফের গল্প জানি। জোসেফ স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখলো এবং এই স্বপ্নটা ভাইদের কাছে বলল। জোসেফ স এ ড্রিম অ্যান্ড টোল্ড টু দ্য ব্রাদার্স, এবং তারা তাকে পিটে ফেলে দিল। অ্যান্ড লুক, যে সেখানে দে ওয়ান্টেড টু কিল হিম, বাট ব্লেসিংস যদি আপনার উপরে থাকে, একবার তাকে মেরে ফেলতে চাইল, কিন্তু ব্লেসিংস যদি আপনার উপরে থাকে, নো ওয়ান ক্যান কিল ইউ, নো ওয়ান ক্যান কিল ইউ। অনেকে বলে তার হাজবেন্ডরা পিটায়, অনেকে বলে অমুকে পিটায়, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি ব্লেসিংস বোঝেন। নো ওয়ান ক্যান বিট ইউ ইভেন। যদি সে বিট করে, কেন আমি এই সমস্ত কথা বলি যে সে অসুস্থ হয়ে যাবে, কেন? ওয়াই আই সে দ্যাট? কারণ আমি যদি এটা যদি করে, যে কেউ তোমাকে অভিশাপ দেবে। অভিশাপ কি? আপনাকে পেটানো। অনেককে ইন্ডিয়ায় অনেকে শুনি যে মানে পেটায়, বউকে পেটায়, দে বিট দ্য ওয়াইফ ইন ইন্ডিয়া, আই সি। তো যদি পিঠায়, সে অভিশপ্ত হবে, হি উইল বি কার্সড। চিন্তা করতে পারেন? এবং ব্লেসিংস কাউকে মারতে পারে না, জোসেফকে। অ্যান্ড ব্লেসিংস কেন? জোসেফ আপনাকে, সেই জোসেফকে তিনি প্রাইম মিনিস্টার বানিয়ে দিলেন। এই ব্লেসিংস যদি আপনি প্রভু যিশুর রক্ত দ্বারা, কোন রক্ত নিচ্ছেন? হুইচ ব্লাড ইউ আর টেকিং ফ্রম দ্য ব্লাড? দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। স্পিরিচুয়াল ব্লাড, আত্মিক ব্লাড আমরা গ্রহণ করছি ফ্রম দ্য হেভেন। We are accepting the spiritual blood because the lamb was slain before the foundation of the world, and that blood is coming on us. Hallelujah. And that blood is bringing all the blessings down, and we overcame. Revelation 12:11। এবং আমরা প্রকাশিত বাক্য 12:11 অনুসারে we are overcame because we are persistently, আমরা speaking the blood, pleading the blood, and we are getting it. And why the blessings cannot be reversed? আপনি পড়ে দেখবেন কেন ব্লেসিংসটা আর ফেরত নেওয়া যাবে না। একটু পরে ইসহাকের বড় ছেলে এসৌ, সে আসলো বাবার কাছে আশীর্বাদের জন্য। সেখানে আপনি দেখেন যে পড়ো, দ্যাট জেনেসিস 26:27 পড়ো। ভার্স 36 বা ভার্স 36 না, হ্যাঁ নাও পড়ো, ভার্স 36 থেকে পড়ো 40 পর্যন্ত। এই পুস্তক 27 অধ্যায় 36 পদ থেকে পড়ছি। এসো কহিলেন, তাহার নাম কি যাকব? বঞ্চক নয়, বাস্তবিক সে দুইবার আমাকে প্রবঞ্চনা করিয়াছে। সে আমার দোষাধিকার হরণ করিয়াছিল, এবং দেখুন, এখন আমার আশীর্বাদও হরণ করিয়াছে। তিনি আবার কহিলেন, আপনি কি আমার জন্য কিছুই আশীর্বাদ রাখেন নাই? তখন ইসহাক উত্তর করিয়া এসোকে কহিলেন, দেখো, আমি তাহাকে তোমার কর্তা করিয়াছি, এবং তাহার জ্ঞাতি সকলকে তাহারই দাস করিয়াছি, এবং তাহাকে শস্য ও দ্রাক্ষারস দিয়া সবল করিয়াছি। বৎস, এখন তোমার জন্য আর কি করিতে পারি? এসো আবার আপন পিতাকে কহিলেন, হে পিত, আপনার কি কেবল ওই একটি আশীর্বাদ ছিল? হে পিত, আমাকে আমাকেও আশীর্বাদ করুন। ইহা বলিয়া এসো উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন।
তখন তাহার পিতা ঈশাক উত্তর করিয়া কহিলেন, দেখো, তোমার বসতি ভূমির সরসতা বিহীন হইবে, উপরস্থ আকাশের শিশির বিহীন হইবে, তুমি খর্গজীবী এবং আপন ভ্রাতার দাস হইবে, কিন্তু যখন তুমি আস্ফলন করিবে, আপন গ্রীবা হইতে তাহার জোয়ালি ভাঙ্গিবে। আমেন। দেখলেন, the blessings, once it is passed on, cannot be taken back. আপনার উপরে যে আশীর্বাদ ঈশ্বর দিয়ে দিয়েছেন, এই আশীর্বাদ যদি আপনি গণনা করতে পারেন, if you can understand the value of the blessings, values, আপনাকে একটা গিফট দেওয়া হলো। বাইবেল বলছে that we got the robe of salvation, আপনাকে আমাদেরকে পরিত্রাণের বস্ত্র দেয়া হয়েছে। এখন আপনি যদি এই পরিত্রাণের বস্ত্রের ভ্যালুটা বুঝতে পারেন, মূল্যটা বুঝতে পারেন, যেমন আমি আপনাকে যদি বলি এই একটা, এখানে একটা খুব দামি কলম, মনে করেন যে এটা আসলেও এটা একটু দামি কলম, আমার কাছে একটা কলম অনেক দামি, মানে অনেক দামি, একটা কলমের দাম অনেক বেশি। যাই হোক, এই দামি কলমটা আমি আপনাকে দিলাম। এখন আপনি যদি এই কলমটাকে ব্যবহার না করতে জানেন, আপনি যদি এইটার মূল্যটা না দিতে জানেন, কিভাবে সুন্দর রাখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে আপনার পকেটে, বুক পকেটে রাখতে হবে, দেন ইউ ডু নট নো, আপনি ডু নট নো। If you do not understand, say I give you the present of this, the pen, and if you do not know the values, if you do not know how to keep it nicely and all those things, you don't want to lose it, আপনি এটা হারাতে চান না, সমস্ত কিছু যদি করতে চান, then you will give the value. Exactly the same way, the blessings is on you. Now you got to value it. How we value it? The blood speaks. Hebrews 12:24. Hebrew 12:24. Hebrew 12:24. তাড়াতাড়ি, ইব্রিয় ইব্রিয় 12:24 12 পদ। 24 পদ। নত- নূতন নিয়মের মধ্যস্থ যীশু এবং রক্ষণের রক্ত, যাহা হেবল হইতেও উত্তম কথা বলে। নতুন নিয়মের মধ্যস্থ যিশু। নতুন নিয়মটা, এই যে বাইবেলের যে নতুন নিয়ম, এইটা সৃষ্টি হয়েছে, আমি আজকে আই হ্যাভ টু কাট ইট শর্ট, কারণ এটা তো পুরো বলতেও পারবো না, বিকজ আই নিড টু প্রে ফর দ্য পিপল। 12:24 পদে এটা নতুন নিয়মের মধ্যস্থ। এই যে বাইবেলের নিউ টেস্টামেন্ট, ইটস এ কাভানেন্ট। এই কাভানেন্টটা ওয়াজ এস্টাবলিশড বিটুইন দ্য ফাদার গড অ্যান্ড দ্য সন অফ গড, অ্যান্ড জিসাস ক্রাইস্ট ইজ ইন দ্য মিডস্ট। প্রভু যিশু এই নতুন নিয়মের যত আশীর্বাদ, অল দ্য ব্লেসিংস of the New Testament, or all the blessings of the Bible, actually all the Old Testament, Jesus Christ in disguise, because the name was not revealed in the Old Testament, নাম যিশু নামটা পুরাতন নিয়মে বলা হয় নাই, কিন্তু পুরাতন নিয়মেও যিশু ছিলেন, কিন্তু যিশুই অ্যাকচুয়ালি এই পুরো বাইবেলের মধ্যস্থ, এবং দ্যাট ইজ কল্ড, বাইবেলটা হচ্ছে ইটস এ কাভানেন্ট। কাভানেন্ট মানে হচ্ছে যে ঈশ্বর কখনো একটা কথা বলে আর ফেরত নিতে পারেন না। তিনি যা বলেন আপনার জন্য, আমাদের জন্য, তা তিনি করেন। কি দরকার এখন? আমাদের দরকার বিশ্বাস যে তিনি করবেন। আপনি আপনার বাবাকে বিশ্বাস করেন, আপনার ব্যাংকারকে বিশ্বাস করেন, ব্যাংকার ডাক্তারকে বিশ্বাস করেন, আপনি জগতের লোককে কাউকে কাউকে বিশ্বাস করেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে, ঈশ্বরকে, যে ঈশ্বর যা বলেছেন তা তিনি সাধন করেছেন। এবং এই জন্য এখানে বাইবেল বলছে যে হেবল হইতে উত্তম কথা বলে। হেবলের রক্ত, হেবল হইতে, হেবল বলছে যে বিচার চাই,
আর জানেন কইন আর হেবলের গল্প, কেইন আর হেবল, এবং সেখানে বিচার। আর যিশু বলছেন ক্ষমা করো। এই যে ক্ষমা করে আপনাকে ক্ষমা করেছেন, আপনি যত অন্যায় করেছেন, যত অযোগ্যতা করেছেন, প্রভু যিশু ক্ষমা করেছেন। ক্ষমা করে আপনাকে আমাকে আজকে আশীর্বাদের মধ্যে নিয়ে এসছেন। এখন আপনি কোনো দিন অসুস্থ থাকতে পারেন না, আপনার কোনো অভাব অনাটন থাকতে পারে না, যদি আপনি এই পরিত্রাণের বস্ত্রর যে মূল্য, এইটা যদি আপনি বুঝতে পারেন, এবং এইটা আপনাকে মুখ দিয়ে সব সময় বলতে হবে। কি বলতে হবে? যেমন কলসীয় 1:13-14 পদ। আমরা আজকে হয়তো এখানেই শেষ করব, প্রবাবলি উই উইল হ্যাভ টু ফিনিশ ইট আপ ভেরি কুইক। কলসীয় 1:13-14 পদ। Galatians chapter 1 verse 13-14. He has delivered us from the power of darkness and conveyed us into the kingdom of his son, of the son of his love, in whom we have redemption through his blood. এই blood, তাহলে দ্য ফরগিভনেস অফ সিন। তাহলে এখন যদি আপনি বলেন আমার সঙ্গে, যিশু, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, প্লিজ সে ফার্স্ট ইন বেঙ্গলি, দেন আই উইল সে ইন ইংলিশ। লেটস সে ইন বাংলায়, যে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে সকলে বলেন, আমার উপরে শয়তানের সমস্ত কর্তৃত্বকে, আমার উপরে শয়তানের সমস্ত কর্তৃত্বকে, মানে যত রকমের রোগ পীড়া ব্যাধি অশান্তি বিপদ আপদ আছে, মানে যত রকমের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আছে, যা আমাকে আটকে রাখতে চায়, যা আমাকে আটকে রাখতে চায়, আমি যিশু নামে তার থেকে মুক্ত হইলাম। আমি যিশু নামে তার থেকে মুক্ত হইলাম। আমি আর অন্ধকারের মধ্যে নাই। আমি আর অন্ধকারের মধ্যে নাই। অন্ধকার মানে হচ্ছে রোগ পীড়া ব্যাধি অশান্তি, অন্ধকার মানে হচ্ছে রোগ পীড়া ব্যাধি অশান্তি, অভাব অনাটন। অভাব অনটন। আমি অভাব অনাটনের মধ্যে থাকবো না। আমি অভাব অনটনের মধ্যে থাকবো না। আমার উপরে আমার কোনো লোন থাকবে না। আমার কোনো লোন থাকিবে না। আমি যিশু নামে মুক্ত। আমি যিশু নামে মুক্ত। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, এবং আমি যিশু না, নামে আরেকটু, চাই। যে আমি যিশুর রক্ত দ্বারা আবৃত। আমি যিশুর রক্ত দ্বারা আবৃত। ধন্য যিশু। আপনি ধন্য যিশু। আপনারকে পরিবারকে যিশুর রক্ত দ্বারা আবৃত করবেন। আমরা হয়তো উই উইল কন্টিনিউ ইট টুমরো এগেন, কারণ আমাকে থামতে হবে। তাহলে ইন ইংলিশ হবে, ইন দ্য মাইটি নেম অফ জিসাস In I the hold mighty the name blood of of Jesus Jesus, against every power. I plead the blood of In Jesus the mighty against. name of Jesus, I hold the blood of Jesus In the mighty name of Jesus, I hold the blood of Jesus against every power of darkness against every power of darkness that attempts to hold me in bondage. that attempts to hold me in bondage. I have been delivered I have been delivered from the power of darkness from the power of darkness and walk in the kingdom of light. and walk in the kingdom of light. No forces of darkness No forces of darkness has any hold over my life. has any hold over my life. The blood of Jesus The blood of Jesus has washed away my sins, has washed away my sins, and I am free indeed. and I am free indeed. I plead the precious blood of Jesus I plead the precious blood of Jesus over me, over me, over my children, over my children, over my family members. and over my family members. Glory be to God. Glory be to God. Hallelujah. In Jesus' name. In Jesus' name. Amen. Amen. যখনই Thank you, আপনি Pastor. প্রতিদিন এই ব্লাড অ্যাপ্লাই করলেন, তখনই আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। Amen. This is the prayer. I will continue this maybe. হয়তো আমি জানি না, but it all depends on headquarter.
হেডকোয়ার্টার যদি আমাকে বলে আরো এইটার উপরে ডেভেলপ করতে, I will develop it tomorrow. It all depends on the headquarter. I was thinking to say something different. আমি ভাবছি কিন্তু but headquarters direction speak the precious blood of Jesus. হেডকোয়ার্টার মানে স্বর্গ থেকে যে ডাইরেকশন আসে সেই ডাইরেকশনে আমি কথা বলি। হালেলুইয়া। Not by sense knowledge. হালেলুইয়া। যারা সুস্থ হতে চাচ্ছেন, those who want to be healed, তারা এবং সকলে, let's pray like this আগে, that accept Jesus Christ as Lord and Savior, which we did before, but some of you did, কেউ করেছেন, কিন্তু তাও let's do it. এখন আমরা করি, আগে বাংলায় বলছি, I am saying in Bengali. স্বর্গের বাবা, যদি স্বর্গের শুনেন আমার কথা পরিষ্কার, যদি কেউ প্রার্থনা না করেন, পরে যদি বলেন প্রার্থনা করেন নাই, সুস্থ হতে চান, সরি, আজকে আমি আপনার জন্য প্রার্থনা করব না। দ্যাটস ফাইনাল। যদি আপনি প্রার্থনা না করেন আর আপনি যদি সুস্থ হতে চান, তাহলে আপনাকে এই প্রার্থনা করতে হবে আমার সঙ্গে। এবং হয়তো এমন হতে পারে যে আমি শেষ করতে পারবো না, আপনাকে প্রভুর ভোজের পরে বা প্রভুর প্রার্থনার পরে আপনার জন্য প্রার্থনা করে দেব আমি। যে কয়জনই আসছেন, 16 জন, এই 16 জনের জন্য প্রার্থনা করব এবং আপনি সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য প্রভু যীশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যীশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়াছেন। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশু প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র জীবন্ত ঈশ্বরের পুত্র এবং আমার জীবনের প্রভু। এবং আমার জীবনের প্রভু। এবং প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। এবং প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত হ। রোগ পীড়া ব্যাধি যীশু নামে দূরীকৃত হওয়া। যিশুই আমার প্রভু। যিশুই আমার প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন this is the simple prayer solely, that is the Romans 10:9, that we accept Jesus Christ as Lord and Savior. I believe Yes, you okay. prayed with me before. You prayed Yes, with me yes. before. Thank you. Yes. Okay. সজল, নতুন যে দুইজন এসছে তাদেরকে সুযোগ দাও। আগে নতুন, কারণ পুরাতন যারা আছেন তো আছেনই। নতুন কে অসুস্থ, নাম বলো, তাকে কথা বলতে বলো এবং তার কি অসুস্থতা তারপরে শুনি। What রীতা সাহা sickness? আইডি থেকে রীতা সাহা আইডি থেকে আপনি মাইক খুলে কথা বলেন। আঙ্কেল নেই এখন, রীতা সাহা এবং সীমা জয়ধর। না, ওই যে বরিশাল থেকে কে এসছে একটা মেসেজ দিছে চ্যাটে। বরিশাল থেকে মনি রায়, আপনি মেসেজ দিয়েছিলেন। মনি রায়, মাইক খুলে কথা বলেন। মনি রয়। নাই আঙ্কেল,
বাহ! মানে তারা মনে করে যে আসলেই আগে প্রার্থনাটা করে দিয়ে তাদেরকে বিদায় দিতে হবে। তাদের সময় নাই। যাই হোক। নাকি মানে এর নেট চলে গেছে কি জানি না। হতে পারে। এমনও হতে পারে। যাই হোক, তারা হ্যালো যদি কখনো আসে, হ্যালো স্যার নাম বলতে নাম হবে আগে। বলেন, নাম বলেন। হ্যালো হ্যাঁ, নাম বলেন। আমি অরুন্ধতী অরুণ। রায় হ্যাঁ, কলকাতা থেকে বলছি, বেলেঘাটা। নতুন? হ্যাঁ, আমি নতুন, মানে আপনাদের এগুলো বাক্যগুলো সব পাঠ সবই শুনি আমি, জুমটা দেখি, কিন্তু আমি কথা বলতে এটা আমি জানতাম না, শিখে নিয়েছি আমার নাতনির কাছ থেকে। আচ্ছা। ঠিক আছে, যাই হোক, আমি এখন আপনাকে বলতে চাই এইটাই যে আমি দীর্ঘ 1 বছর ধরে ফ্রোজেন শোল্ডারের ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। মাঝে আবার লিভারেরও খুব কষ্ট হয়েছিল। আমি এ ডাক্তার সে ডাক্তার আচ্ছা, হাসপাতালে ঠিক আছে। ভর্তি। যা আছে এখনই চলে যাবে। আপনি কি আমার সঙ্গে এই প্রার্থনা করেছেন? আপনার ছবিটা দিতে হ্যাঁ পারবেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ছবিটা দিতে পারবেন? আমার ছবি। আপনি হ্যাঁ, ভিডিওটা ওই একটু ভিডিওটা অন অন করেন। করেন। কারণ আমি যেমন মানে অনেককে বলি কেন ছবি দিতে, যে যদি সামনাসামনি হতো আমি যেমন মাথায় হাত দিতে পারি, কিন্তু মাথায় হাত লাগবে না, অন্তত দেখলেও আমি বুঝতে পারছি যে আমি কার সঙ্গে কথা বলি। এই জন্য যদি সম্ভব হয়, আর যদি না পারেন তাতেও কোনো অসুবিধা নাই। ব্লেসিংস অলরেডি কিকড অফ। হ্যাঁ স্যার, হুম। ছবিটা গেছে মনে হচ্ছে আমার। আচ্ছা অরুন্ধতী রায়। আচ্ছা, অনুদিতি রায়, ফ্রোজেন শোল্ডার। আপনি আমার হ্যাঁ সঙ্গে প্রার্থনা করেছেন? হ্যাঁ, আচ্ছা, যদি করেন। হাফিজ সাহেব আপ- আমার এখানে এসেছিলেন। আচ্ছা, যাই হোক, আপনি এখন প্রার্থনা করেছেন আমার সঙ্গে। হ্যাঁ হাফিজ সাহেব এসেছিলেন ঠিক আছে, কিন্তু এখন প্রার্থনা করেছেন, তাহলে যিশু নামে আপনি আপনার ফ্রোজেন শোল্ডার মানে কি? আপনি ঘাড় ঘোরাতে পারেন না, তাই তো? ওই ঘাড় ঘোরানো, বাঁ হাতের শোল্ডারের উপরে আচ্ছা, এত আপনি যেটা যন্ত্রণা। পারেন না সেটা করেন। আচ্ছা, ঘাড় ঘুরান, বাঁ হাতের শোল্ডার যিশু নামে উঠান, দেখেন আপনার অল পেইন গন। যিশু, জয় যিশু, যিশু। বেটার হচ্ছে, আগের থেকে বেটার হচ্ছে। পট করে হয়তো কোনো সময় যদি আপনি বিশ্বাস করেন ইনস্ট্যান্টলি চলে যাবে, আর যদি বিশ্বাস না করেন একটু একটু বেটার হচ্ছে। দেখেন, হ্যাঁ ভালো হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ অনেকটা যিশু। লুজ হয়েছে, হাতটা উঠাতে পারছি। ওই যে যেহেতু আপনার পুরোপুরি বিশ্বাস নাই আমি জানি, কারণ বাইবেলে হচ্ছে যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে, যেমন আপনি আপনার নাতনিকে সন্তুষ্ট করতে গেলে তাকে যে যেটা খেতে পছন্দ করে সেইটা দেন, তেমনি ভাবে ঈশ্বরকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আপনার বিশ্বাস লাগবে। আপনি যদি বলেন যে আপনি অসুস্থ, তাহলে আপনি ঈশ্বরকে মিথ্যাবাদী বলেন। আপনি যদি বলেন আমি যিশুর ক্ষত দিয়ে সুস্থ, আপনি সুস্থ। আপনি দেখেন আপনার ব্যথা নাই, আপনার লিভার প্রবলেম যিশু নামে চলে গেল। এনি আদার প্রবলেম আপনার বডিতে আছে, আই কমান্ড ইন দ্য নেম অফ জিসাস টু বি বাথরুম যাবো রিমুভড না। অ্যান্ড টু গো টু দ্য সিজ, অ্যান্ড আপনি হিলড হয়ে গেলেন। দেখেন আপনি উঠুন, হাঁটুন, দেখেন আপনার ব্যথা নাই। আর একবার বলেন, তারপরে আমরা নেক্সট জনের কাছে যাই। আর ইউ ফিলিং বেটার? অনেকটা হালকা। ধন্য যিশু, আপনি সুস্থ হয়ে ধন্যবাদ। গেলেন। আপনি আসতে থাকুন, বাক্য শুনতে শুনতে আপনি হয়ে যাবেন। ঠিক আছে, অন্যকে দাও। নেক্সট। থ্যাংক ইউ স্যার। আমেন। মলয় দাস হাত উঠিয়েছেন, আপনি আনমিউট করে আপনার বিষয়গুলো। স্যার, আমার মানে পেটে খুব ব্যথা হয়, এবং আমার হচ্ছে মানে পায়খানা যে আমাশা, খুব আমাশা হয়, পেটে খুব ব্যথা হয়। তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে? না স্যার, আমি ছিলাম না ঘরে, ঘরে আসলাম। সরি, আজকে আর হবে না, আবার আগামীকাল।
কারণ আমি ও, বলে দিয়েছি যারা আমার সঙ্গে প্রার্থনা করবে না তাদের জন্য আমি প্রার্থনা করব না। সরি, তুমি ছিলে না, তোমার সুবিধা মতন আসবে, কারণ তুমি যদি ডাক্তারের কাছে তোমার সুবিধা মতন যাও, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিলে তুমি সেভাবে হয় না। একদিন শেখো, অথবা থাকো, দেখি কি করা যায়, অন্যদের আগে হ্যালো দেখি তারপরে। এই যে হ্যালো দাদা, জিজাস আমি নামে নতুন। যিনি আপনি আছেন ইনি অনেক দিন পরে আসেন। আমি হ্যালো দাদা, জানি না আমি জি, বিউটি থেকে একটু বলছি। বলছি আমি অক্সিদা, বিউটি বলতে থেকে। একজন হ্যাঁ, শান্তনা রাংসা, আপনি বলেন। মাইক খোলা আছে, মাইক খুলে কথা বলেন। শান্তনা রাংসা মিউট হয়ে গেছে। শান্তনা রাংসা আইডিতে যিনি আছেন। বলছি অক্সিদা, আজকের একজন নতুন একটা বোন তোমরা দেখো প্লিজ, আর না হলে আমরা প্রভুর ভোজের দিকে চলে যাব। অক্সিদা একটা নাম্বার, বলছি যে অক্সিদা আজকের একটা বোন ঢুকেছে, ওই মানে লিঙ্ক পাচ্ছে না, বলছে ওই শর্মিষ্ঠা। নাম্বারটা দেবো, আজকে নতুন, সন্ধ্যা থেকে ট্রাই করছে, আমাকে বারবার করে ফোন করছে। আমি তো বলছি বাক্য শুনছিলাম, উনি আজকেরই প্রথম। নাম্বারটা বলবো? বলুন পরে বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, 8291। আমি ফোন দেবো, আপনাকে, আমি আপনাকে ফোন দেবো। দাদা, আমি সান্তনা বিজিশিরি থেকে, সান্তনা রাংসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার সাথে বলেন। পেয়েছি, আমি রাতে ফোন দিচ্ছি আপনাকে, হ্যাঁ, শেষের পরে ফোন দেবো। ঠিক হ্যাঁ। আছে। আমার শরীরের হাড় ক্ষয়, আমার মেরুদণ্ড একটু বেঁকে গেছে, আর পিঠ একটু খুজো হয়ে গেছে, আর আমার গলায় থাইরয়েড। আচ্ছা, তাহলে তোমার ছবি দাও, তোমার ছবি দিলে দাও। শান্তনা রাংসা, আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, আমি করেছি দাদা। আমি করেছো? প্রতিদিনই করি। তোমার পূজা হ্যাঁ হয়ে গেছো? হ্যাঁ, একটু অল্প, এবং মেরুদণ্ড একটু আচ্ছা বেঁকে গেছে পিছনে। আচ্ছা, ঠিক আছে, আর তাহলে তুমি গলায় ওঠো। গলায় আমার থাইরয়েড আচ্ছা ঠিক ছোট আছে, ছিল, যা এখন যা বড় আছে, হয়ে গেছে। যা যা আছে ঠিক আছে, তা ওঠো, যিশু আর নামে ওঠো। দেখো এখন কুজার সোজা হয়ে হাঁটো, যিশু নামে সোজা হয়ে হাঁটো। কুজা বুড়ি চলে গেল। কি সোজা হ্যাঁ, সোজা হয়ে গেলে দেখলে, কুজো ত্যাগ চলে গেল। আচ্ছা, তোমার ওই যে পিঠের যে ব্যথা, যিশু নামে তোমার হাড় পুরো হয়ে গেল। ইন দ্য নেম অফ জিসাস, যিশু নামে তোমার আম, হাড় পূর্ণ হয়ে গেল। যত ক্ষয় আছে সব চলে গেল। অল থাইরয়েড যিশু নামে স্টপ। কোনো সমস্যা আর তোমার নাই। তুমি হাঁটো, দেখো তোমার ভাল লাগছে। হ্যাঁ। আর রাতে ঘুম হয় না দাদা আমার, প্লিজ। আরে রাতে ঘুম হবে, হিতোপদেশ 3 অধ্যায় 24 পদ পড়ো, বাইবেল 3 পড়ো। অধ্যায় 24 পদ। হ্যাঁ, আমি পড়ি। তাহলে যদি পড়ো এটা তোমার পড়া ঘুম হয় আর কি। ফার্স্ট ক্লাস হবে। বলবে যে যিশু আহ, নামে আমি ভালো ঘুমাবো, ব্যাস। যিশু যিশু নামে তাহলে আমি তোমার ভালো কুজোটা ঘুমাবো। চলে গেল, কুজোটা চলে গেছে, সোজা হয়ে মনে হচ্ছে। হাঁটছো। হ্যাঁ হ্যাঁ, গুড, হাঁটছি আমি। আবার মনে হচ্ছে হাঁটছো, তারপরে মনে হচ্ছে। চলে গেছে। আচ্ছা, চলে ধন্য গেছে যিশু। যিশু নামে। নেক্সট, হ্যাঁ, রোজিত আরেকজন। সমদ্দার, যে দাদা আছেন, গতকালকে আঙ্কেল আপনাকে বলেছিল, উনি আঙ্কেল পরিবারের সাথে কথা বলেছে এবং আজকে উনি প্রার্থনা চেয়েছে আবার। কে? সুরজিৎ সমদ্দার, মাইক খুলে কথা বলেন দাদা। মণিবাবুর ওখানে কারেন্ট চলে গেলে উনি কথা বলতে পারছেন না। জয় তো নাম বলেন, রেডমি থেকে যে মাইক খুলেছেন। সুরজিৎ সমাদ্দার বলছি। আচ্ছা আচ্ছা দাদা বলেন। হ্যাঁ বলছি, আমি আর এই মানে আমি স্যারকেও জানিয়েছিলাম 3 দিন ধরে। হ্যাঁ, আমি দুটো হাত পুরো ব্যথা, নাড়াতে পারি না। প্লাস ওই ছবি দেন, ছবি দেন। ছবি দাও।
এই যে ছবি পাঠালাম, না না, ওই ছবি আচ্ছা, কি হচ্ছে হাত, মানে কোন হাত নড়ে না? দুটো আমার হাতই। সঙ্গে প্রার্থনা করেছেন আজকে? না, করেছি, আজকেও করেছি, এর আগেও আচ্ছা করেছিলাম, ঠিক আজকে। আছে, আপনি উঠুন, দেখেন এখন হাত নাড়ান। আচ্ছা, আর আরেকটা কথা, পটির ওখানে না আগে একটা হাত না, একটা একটা করে করেন, একসঙ্গে সব তো হয় না। আচ্ছা, হাত নাড়ান, দেখেন হাতের ব্যথা গেল, দু হাত। যিশু নামে চলে গেল, জয় যিশু। চলে গিয়েছে। জয় যিশু। কি ব্যথা গেল? হালকা হালকা স্যার, আবার হালকা হাত হালকা। উঠান, আবার হাত উঠান, হাতের ব্যথা আর নাই, যিশু নামে নাই। ব্যাস, গেল, চলে গেছে। নেক্সট কে? আর স্যার আর কি আছে? আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, ওই আপনার ওই মলদারের ওইখানে না একটা ফোড়া মতো হয়েছে, 4 বুঝলেন? বছর ফোড়া মতো হয়েছে, আর আমি রেগুলারই জানি ড্রেসিং করানো। এগুলো, শোনেন, এগুলো হচ্ছে কি যে কেন এই সমস্ত হয়, আপনারা ব্যথা, এবং পরিষ্কার বুঝতেও পারছি না, পরিচ্ছন্ন থাকেন না। 3-4 বছর হয়ে গেল। আমি মাঝে জানি মধ্যে কমে, আপনার, মাঝে মধ্যে শুনুন বাড়ে। শুনুন শুনুন, আমি এই রোগ আঙ্কেলের জানি। কথা শুনেন। হ্যাঁ, বলুন। এগুলো আপনাদের হয় হলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না। না স্যার, আমি এই পরিষ্কার রোগ পরিচ্ছন্ন থাকি। অনেকেরই হয়, কোনো কথা বলেন না। এই রোগ যাদেরই হয় তারা কেউ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, এবং এই রোগ সহসা যেতে চায় না। এখন আপনাকে প্রতিদিন যিশুর রক্ত ওর উপরে আরোপ করতে হবে। যিশুর রক্ত আরোপ করছে, আমি বলে দিচ্ছি আজকে, কিন্তু এইটা আপনাকে যদি এর থেকে মুক্ত হতে চান, আপনাকে প্রতিদিন এবং কোনো অন্যায়ের মধ্যে সহযোগিতা করবেন না, এবং আপনি যিশুর সঙ্গে থাকবেন, তাহলে আপনার এই চলে যাবে। কারণ কোনো কোনো কিছু শয়তান কতগুলো জিনিস যে ছাড়তে চায় না, ওই যে বললাম আজকে ওভারকেম, মানে মানে প্রকাশিত বাক্য যেটা বললাম 12 অধ্যায় 11 পদে, ওভারকেম মানে পারসিস্টেন্টলি বলতে হবে, প্রতিদিন দিনে যিশুর রক্ত আরোপ করি, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, এই কথা আপনাকে বলে যেতে হবে। আপনি যিশু নামে সুস্থ হইলেন, এখন ভালো লাগবে, কিন্তু এটা আপনাকে বলে যেতে হবে। ধন্য যিশু। নেক্সট। ধন্য যিশু। শেফালী মাঝি আইডি থেকে আপনি আপনার কোমরে ব্যথার জন্য প্রার্থনা চেয়েছিলেন, মাইক খুলে কথা বলেন। শেফালী মাঝি। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলেন। যিশু নামে কোমরে ব্যথা চলে গেছে। আমেন। 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 আমি জয় যিশু। হ্যালো, জয় যিশু। হ্যাঁ, নাম কি? আপনার নামটা বলেন। আমি রীতা সাহা বলছি। আচ্ছা, রিতেশ আঙ্কেল আজকে প্রথম এসেছিলেন, রিতেশ সাহা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমার আমার সাউন্ডটা খুবই কম আসছে, শুনতে পাচ্ছি না কিছু, কোত্থেকে নেটওয়ার্কটা তুমি? সমস্যা। আপনি আপনি বলেন। আমার কোথা থেকে? একটু বাথরুমে দাঁড়িয়ে ঘা খুব যন্ত্রণা হচ্ছে। আপনি কোথা থেকে যোগ দিয়েছেন? আমি 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 মুর্শিদাবাদের কান্দি থেকে বলছি। আমার সঙ্গে মুর্শিদাবাদ জেলার প্রার্থনা কান্দি, করেছো? পশ্চিমবঙ্গের। আমার সঙ্গে প্রার্থনা করেছো হ্যালো, রিতা? হ্যাঁ করেছি। একটু প্রতিদিন আসবে? হ্যাঁ, প্রতিদিন এখানে ছবি। আসবে? প্রতিদিন আসবেন হ্যাঁ আমি কিনা আসছি। হ্যাঁ আসতো। দাঁড়াও, হাঁটো, সাউন্ড। হ্যাঁ, যিশু নামে তোমার সমস্ত নাকি প্রবলেমস কথা অফ দ্য, কোনো কথা বলো না, আমার সঙ্গে চোখ বন্ধ করো, আমি যখন আমেন বলবো তখন আমেন বলবে। যিশু নামে তোমার সমস্ত আচ্ছা। রোগ পীড়া ব্যাধি রীতা সাহার ভেতর থেকে বেরিয়ে গেল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমার সঙ্গে আমেন বলো। আমিন। দেখো এখন হাঁটো, দেখো তোমার ভাল লাগছে। একটু ভাবছে। হ্যাঁ, ভালো লাগবে, কিন্তু এটা ওই যে একটু আগে যে ভদ্রলোককে বললাম, ওই একই রোগ তোমারও, তো
তোমাদের আসতে হবে এবং যিশুর বলবে যে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। হুম। আচ্ছা, নেক্সট। আচ্ছা। রমেশ দাদা আইডি থেকে আপনি আপনার ঘাড়ের ব্যথার জন্য প্রার্থনা চেয়েছিলেন, মাইক খুলে কথা বলেন। রমেশ আইডি থেকে। মলয় দাসকে বলো যে মানে প্রভুর ভোজের পরে প্রার্থনা করব মলয় দাসের জন্য। আচ্ছা দাদা কথা বলেন। জয় যিশু। আমি কাজের দলই বলছি। আমার একটু ঘাড়ে ব্যথা, আমার নামে প্রার্থনা করতে হবে কাজের দলে। আচ্ছা, কাজ আমার সঙ্গে আগে বলতে হবে যে তুমি প্রার্থনা করেছো কিনা। কাজল, আমার সঙ্গে প্রার্থনা করেছো কিনা? কথা বলেন। হ্যাঁ করেছি। তাহলে তুমি ওঠো, দেখো এখন আর তোমার ব্যথা নাই, হাঁটো, দেখো ব্যথা চলে গেছে। হ্যাঁ করেছি। বললাম তোমার ব্যথা চলে গেছে, করেছি তুমি হাঁটো। প্রার্থনা। শোনো, ওকে সজল, ওরে বলো, ওকে আমার কথা শুনতে পাচ্ছে না? আঙ্কেলের কথা শুনতে পাচ্ছেন আপনি? আমি বললাম তোমার ব্যথা চলে গেছে, তুমি হাঁটো, যিশু নামে। চলে গেল। নেটওয়ার্ক আচ্ছা, ড্রপ দেখো হয়ে গেছে। এখন আমরা প্রভুর ভোজের দিকে যাই, তারপরে আবার বাদ বাকিটা করব যদি ওকে কেউ এরপরে থাকে। আগে আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমরা প্রভুর ভোজের গুরুত্বটা বুঝি যে যিশুর রক্ত, যে যিশু জগৎ সৃষ্টির পূর্বে মারা গেছে, সেই এবং যে যিশু জগতে এসছেন নিজের রক্ত নিয়ে আবার স্বর্গে চলে গেছেন, সেই যিশুর রক্ত যা মারা গিয়েছিলেন আগে, সেই রক্ত নিয়ে এসছেন এবং এই রক্ত এই বিশ্বাসে এই প্রার্থনা পূর্বক খাবেন যে যিশু নামে আমরা বলবো এই মাংস এবং রক্ত খাবার সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণ সুস্থ। যারা নতুন তারা প্রভুর ভোজ নেবেন না, আমি সম্পূর্ণভাবে সুস্থ। যারা পুরাতন তাদের জন্য বলছি, যারা নতুন প্রভুর ভোজ নেবেন না, যারা বিশ্বাস করেন না তারা প্রভুর ভোজ নেবেন না। প্রতিদিন এইটা খেয়াল রাখবেন। তোমরাও বলে দেবে, সজল আগেও বলে দেবে যে যারা নতুন, যারা প্রথম মানে যারা বোঝেন না তারা প্রভুর ভোজ নেবেন না। আপনি যখন এই মাংস এবং রক্ত নিচ্ছেন, অ্যাকচুয়ালি আমরা স্বর্গে থেকে যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করছি। স্বর্গে কোনো প্রকার হসপিটাল নাই, স্বর্গে কোনো কিছুর অভাব অনাটন নাই, যত কিছু সব পৃথিবীতে। আর আমরা যে মুহূর্তে গ্রহণ করছি সেই মুহূর্তেই আপনি আমি সম্পূর্ণ সুস্থ হলাম, সমস্ত অভাব অনাটন চলে গেল। এই বিশ্বাসে যারা, তারা আমার সঙ্গে ছোট্ট প্রার্থনা করি এবং তারপরে রক্সি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেবে। সমস্ত বিষয় আপনি আমার সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু প্রভু যিশু আমার জন্য আমার জন্য জগৎ সৃষ্টির পূর্বে জগৎ সৃষ্টির পূর্বে মারা গিয়েছিলেন। মারা গিয়েছিলেন। সেই দিনই সেই দিনই তিনি আমাকে নাম ধরে ডেকে আমাকে মনোনীত করেছেন। কারণ আমি পিতা কর্তৃক আকর্ষিত হইয়াছিলাম। আর সেই রক্ত এবং ক্ষত যোহন 1 অধ্যায় অনুসারে
যাহা ঈশ্বরের বাক্য রূপে পরিচিত, যাহা ঈশ্বরের বাক্য রূপে পরিচিত, তাহা মাংসে তাহা মাংসে মূর্তিমান হইল, মূর্তিমান হইল, আর আমি ইহা বিশ্বাস করিয়াছি যে মুহূর্তে আমি এই প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিব, আমি প্রভু যিশুর এই মাংস এবং রক্ত গ্রহণ করিব, সেই মুহূর্তে আমি সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হইয়াছি এবং ঘোষণা করিতেছি আমি সম্পূর্ণ সুস্থ, প্রভু যিশুই আমার নির্ভরতা, তাই আমি সর্ববিষয়ে আশীর্বাদ প্রাপ্ত এবং আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে ঈশ্বরের বাক্যের এবং প্রতিজ্ঞার সমস্ত আশীর্বাদ আমার এবং আমার পরিবারের জন্য যিশু নামে হইল। আমি পরিত্রাণের বস্ত্র এবং ধার্মিকতার বস্ত্র পরিধান করিয়াছি, আর আমি সাক্ষ্য দিতেছি প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র এবং আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। এই সত্য, দারুণ সত্য, the lamb was slain before the foundation of the world. রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা পিতাকে গৌরব দিই, পিতার মহিমা প্রকাশ করি। স্বর্গীয় পিতা, আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে আজকে তোমার সম্মুখে উপস্থিত হয়েছি প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার সমস্ত অনুগ্রহ, তোমার দয়া, তোমার প্রেমের জন্য প্রভু। তুমি আমাদেরকে এত ভালোবাসো এবং তোমার ভালোবাসার মধ্যে রেখে আমাদেরকে যত্ন নিচ্ছ, আমাদেরকে তৈরি করছো তোমার অনন্ত জীবনের জন্য প্রভু। হ্যাঁ প্রভু যিশু, এবং তোমার আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করছো। আমরা কৃতজ্ঞ হৃদয়ে তোমার গৌরব করি প্রভু। জীবন্ত বাক্য আমরা শুনেছি প্রভু, তার জন্য আমরা তোমার ধন্যবাদ দিই প্রভু। এই বাক্য আমাদের জীবনে আলো, সত্য এবং শক্তি প্রতিদিন তুমি যোগান দিচ্ছ। এই বাক্য আমাদের হৃদয়ে গভীরে প্রভু আমরা আজকে রোপিত করেছি এবং এটি 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল উৎপন্ন করবে। আমরা সেটা প্রচার করছি প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। এবং সেই সাথে প্রভু তুই পবিত্র ভোজ আমরা তোমার হাত থেকে গ্রহণ করেছি প্রভু, এবং তোমার সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা সেটি বিশ্বাস করিয়াছি এবং সেটি আমরা ঘোষণা করছি প্রভু। এবং তোমার বহুমূল্য রক্তের মাধ্যমে প্রভু আমাদের সমস্ত পাপের ক্ষমা দিয়ে প্রভু আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো প্রভু, এবং ক্রুশ দ্বারা আমাদেরকে মুক্তি দিয়েছো, আমাদেরকে শুদ্ধতায়, আমাদের তোমার অনুগ্রহের মধ্য দিয়ে সেই পুনর্মিলন তুমি আমাদেরকে করিয়াছো মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি মঙ্গলাপিত। আমাদের মন, আমাদের আত্মা এবং আমাদের দেহ প্রভু সমস্ত কিছুই প্রভু আরোগ্য হইয়াছে। তাই আমরা তোমার গৌরব স্বীকার করি। আমাদের সমস্ত দুর্বলতা, আমাদের সমস্ত যন্ত্রণা যিশুর নামে দূরীভূত হইয়াছে প্রভু, এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। যে আশীর্বাদ আমরা গ্রহণ করেছি প্রভু, সেটি আমাদের হৃদয়ে প্রভু আমরা সেটি গ্রহণ করিয়ে এবং তোমার গৌরব করছি, যেন আমাদের জীবনের সাক্ষ্য, আমাদের বিশ্বাস এবং পরিবর্তন এটি যেন আরো বৃদ্ধি পায়, এবং এই সাক্ষ্যশীল জীবন প্রভু অন্যকেও যেন আপ্যায়িত করে তোমার কাছে আসার প্রভু। তুমি সেই মতোই আমাদেরকে যত্ন নিচ্ছ। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি মঙ্গলাপিত। এবং তোমার পবিত্রতা, তোমার প্রেম, তোমার বাধ্যতায় আমাদের চলতে আমাদের সকলকে সাহায্য করো, এবং সেই মতো জীবন যেন আমরা যাপন করতে পারি। শুধু আমরা বাক্যের শ্রোতা মাত্র নয়, কিন্তু বাক্যের কার্যকারী হবো প্রভু। সেই প্রত্যয় নিয়ে প্রভু আমরা এগিয়ে চলেছি, কারণ তুমি আমাদের সঙ্গে রয়েছে। সমস্ত মহিমা, সমস্ত সম্মান, সমস্ত প্রশংসা চিরকাল তোমার প্রভু। তাই তোমাকেই গৌরব দেই।
ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। শুনুন, আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন দেখো যে কার কার আর প্রার্থনার বিষয় আছে। আমেন আমেন।